যারা খ্রিস্ট যিশুতে আছে তারা বিচারে দোষী সাব্যস্ত হবে না, কারণ খ্রিস্ট যিশুতে আত্মার যে বিধি ব্যবস্থা জীবন আনে তা আমাকে মুক্ত করেছে সেই পাপের ব্যবস্থা থেকে যা মৃত্যুর কারণ হয়। মোশের বিধি ব্যবস্থা যা পারেনি তা ঈশ্বর সাধন করলেন, কারণ আমাদের স্বভাবজাত দুর্বলতার জন্য মোশের বিধি ব্যবস্থা শক্তিহীন ছিল। তাই তিনি তার নিজের পুত্রকে আমাদের মতো মনুষ্য দেহে পাঠালেন, যেন তিনি মানুষের পাপের জন্য বলি হন। ঈশ্বর এইভাবে সেই মানবীয় দেহে পাপকে মণ্ডিত করলেন, যেন দেহের বশে নয় কিন্তু আত্মার বশে চলার দরুন আমাদের মধ্যে বিধি ব্যবস্থার দাবি দাওয়াগুলি পূর্ণ হয়। যারা পাপ প্রবৃত্তির বশে চলে তাদের মন পাপ চিন্তাই করে, কিন্তু যারা পবিত্র আত্মার বশে চলে তারা পবিত্র আত্মা যা চান সেই অনুসারে চিন্তা করে। আমাদের চিন্তা যদি দেহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে তার ফল হয় মৃত্যু, কিন্তু যদি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয় তবে তার ফল হয় জীবন ও শান্তি। তাই যে মন মানুষের পাপ স্বভাব দ্বারা পরিচালিত হয় সে ঈশ্বর বিরোধী, কারণ সে নিজেকে ঈশ্বরের বিধি ব্যবস্থার অধীনে রাখে না। বাস্তবে সেই ব্যক্তি ঈশ্বরের বিধি ব্যবস্থা পালনে অসমর্থ। যারা দেহের দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত হয় তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু তোমরা তোমাদের দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত নও, বরং আত্মা দ্বারা চালিত। অবশ্য যদি ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বিরাজ করেন তাহলে তুমি আত্মার দ্বারা চালিত হবে। কিন্তু যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয়। পাপের ফলে তোমাদের দেহ মৃত্যুর অধীন, কিন্তু খ্রিস্ট যদি তোমাদের অন্তরে থাকেন তবে পবিত্র আত্মা তোমাদের জীবন দান করেন, কারণ খ্রিস্ট তোমাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করেছেন। ঈশ্বর যিশুকে মৃতদেহদের মধ্য থেকে জীবিত করেছেন, আর ঈশ্বরের আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন তবে তিনি তোমাদের মরণশীল দেহকে জীবনময় করবেন। ঈশ্বরই যিশুকে মৃতদেহদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। তার যে আত্মা তোমাদের মধ্যে আছে তিনি সেই আত্মার দ্বারা তোমাদের দেহকে সঞ্জীবিত করবেন। তাই ভাই ও বোনেরা, আমরা ঋণী, কিন্তু সেই ঋণ আমাদের দৈহিক প্রবৃত্তির কাছে নয়। আমরা অবশ্যই তার দেহের পবিত্রের দ্বারা জীবন পরিচালিত করব না, কারণ যদি তোমরা দৈহিক প্রবৃত্তির দ্বারা চলো তবে মরবে, কিন্তু পবিত্র আত্মার সাহায্যে যদি দেহের মন্দ কাজগুলি থেকে বিরত থাকো তবে জীবন পাবে। ঈশ্বরের প্রকৃত সন্তানরা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয়। তোমরা যে আত্মাকে পেয়েছ তা তো দাসত্বের আত্মা নয় যে পুনরায় ভয়ে থাকবে, বরং তোমরা যে আত্মাকে পেয়েছ তার দ্বারা পুত্রত্ব পেয়েছ, আর সেই আত্মাতে আমরা ডাকি আব্বা বা পিতা। পবিত্র আত্মা নিজেও আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিয়ে বলছেন যে আমরা ঈশ্বরের সন্তান, আর যদি সন্তান হই তবে আমরা তার উত্তরাধিকারী এবং খ্রিস্টের সাথে উত্তরাধিকারী। যদি অবশ্যই খ্রিস্ট যেমন দুঃখ ভোগ করেছিলেন তেমনি আমরা তার সঙ্গে দুঃখ ভোগ করি, আর তা করলে আমরা খ্রিস্টের সঙ্গে মহিমান্বিত হব। এখন আমরা দুঃখ ভোগ করছি, কিন্তু আমাদের জন্য যে মহিমা প্রকাশিত হবে তার সঙ্গে বর্তমানকালের এই দুঃখ ভোগ তুলনার যোগ্যই নয়।